আমেরিকার সরকার নিজেদের স্বার্থে সারা দুনিয়া হতে এমনকি নিজের দেশের জনগণও জানতো না যে তাদের দেশের সরকার দুনিয়াকে শাসন করতে গোপনে কী পরিকল্পনা করছে। যে গোপন মিলিটারি গবেষণা কেন্দ্র, যার অস্তিত্ব সরকার বহু বছর ধরে অস্বীকার করছে, চারপাশে সেনা পাহারা, সেখানকার আকাশে ওড়ার অনুমতি নেই খুদ মার্কিন বিমানগুলোর। এই জায়গার নাম এরিয়া 51। এটা কোনো সিনেমার গল্প নয়, এটা বাস্তব। নেভাদার মরুভূমির বুকে অবস্থিত একটি এলাকা, যা পৃথিবীর সবচেয়ে গোপনীয় স্থানগুলোর একটি। কিন্তু প্রশ্ন হলো, কি এমন আছে সেখানে যেটা নিয়ে মানুষ এত উত্তেজিত? আমেরিকার সরকার 60 বছর সেই স্থানকে গোপন রেখেছিল, কিন্তু কেন? মায়াচরের আজকের পর্বে খুঁজব এসব প্রশ্নের উত্তর। নতুন বন্ধুরা, অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সাল 1955, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে চলছে ঠান্ডার যুদ্ধ, মানে কোল্ড ওয়ার। কে হবে পৃথিবীর মোড়ল, এটা নিয়ে তখনই শুরু হয় এই জায়গার রহস্যময় ইতিহাস। আমেরিকার সরকার এখানে তৈরি করছিল এক অদ্ভুত বিমান, ইউ-2 স্পাই প্লেন। এমন একটি বিমান যা 70,000 ফুট উপরে উঠতে পারে, সোজা বাংলায় 22 কিলোমিটার উপরে। ভাবা যায়, সালটা কিন্তু তখনও 1955। শত্রুপক্ষের বিভিন্ন স্থানের এবং কি গলি রাস্তার ছবি তুলতে পারত, আর সেই ছবি দেখে আমেরিকা বুঝতে পারত কোন দেশ কতটা এগিয়ে যাচ্ছে। তবে এখানেই থেমে যায়নি গল্প। এরপর শুরু হলো একের পর এক প্রজেক্ট। অক্সকার্ট, F-117 নাইট ওয়াক এর মতো শক্তিশালী গুপ্তচর হাই স্পিড বিমান তৈরি হয় এই এরিয়া 51-এ। আর এই গোপনীয় স্থানটি আমেরিকান নেভাডা মরুভূমির দক্ষিণ অংশে অবস্থিত। এমনকি আমেরিকার সবচেয়ে আধুনিক স্টিলথ টেকনোলজিও প্রথম পরীক্ষিত হয়েছিল এই মরুভূমির বুকেই। কিন্তু এরপরে যা ঘটে সেটা যেন সোজা সায়েন্স ফিকশন সিনেমা। সাল 1989, এক ব্যক্তি প্রথমবারের মতো সামনে এলেন, যার নাম বব লেজার। তিনি দাবি করলেন তিনি এরিয়া 51-এ কাজ করছেন এবং সেখানে দেখেছেন ভিনগ্রহীদের প্রযুক্তি। না, আপনি ভুল শুনেননি। তিনি বলেছিলেন, আমি এলিয়েন স্পেস ক্রাফট দেখেছি। আমি নিজে সেই স্পেস ক্রাফট রিভার্স ইঞ্জিনিয়ারিং করেছিলাম। বব লেজারের সেই সাক্ষাৎকারে একটি বিশেষ তথ্য ছিল, যেটা এখনও অনেকেই খেয়াল করেন না। তিনি বলেছিলেন সেই এলিয়েন স্পেসশিপগুলো চলতো এমন এক জ্বালানিতে যেটা পৃথিবীতে ছিল না, এলিমেন্ট 115। তখন কেউ বিশ্বাস করেনি, কারণ সেই সময় পর্যন্ত এমন কোনো উপাদান ছিলই না বিজ্ঞানীদের তালিকায়। ব্যাস, এইসব তথ্য সামনে আসার পর সাধারণ মানুষের মাঝে উত্তেজনার শেষ নেই। তারা জানতে চায় কি আছে এই এরিয়া 51-এ। কিন্তু সাল 2003-এ সোভিয়েত বিজ্ঞানীরা, বর্তমানে রাশিয়া, মস্কোভিয়াম মানে এলিমেন্ট 115 সেই জ্বালানি আবিষ্কার করে ফেলে। আর এর কারণে সাধারণ মানুষের আগ্রহ কমে যায়। এরপর আসে সেই ঘটনা যা এরিয়া 51-কে শুধু গোপন নয়, ভয়ঙ্কর করে তোলে। 2017 সালে নেভাডার আশেপাশে বসবাস করা একজন মানুষ 911-এ ফোন করে বলেন, আমার বাড়ির পেছনে আকাশ থেকে কিছু একটা পড়েছে এবং আমি দেখতে পাচ্ছি প্রায় 8 ফুট লম্বা সবুজ চোখের মানুষের মতো, কিন্তু মানুষ নয়, এমন দুটি প্রাণী আমার দিকে তাকিয়ে আছে। এই কলের পর পুলিশ গিয়েছিল ঘটনাস্থলে। তারা কিছুই খুঁজে পায়নি। তবে সেই এলাকায় পাওয়া গিয়েছিল জ্বালানি পোড়া মাটি, চুম্বকীয় বিকৃতি এবং একটি গোলাকার ছাপ, যাকে আমরা ইউএফও এর আকার মনে করি। ঠিক এর কয়েকদিন পর এরিয়া 51-এর পাশে রাতের আকাশে ধরা পড়ে এক উজ্জ্বল রিং আকৃতির বস্তু। ভিডিওটি করা হয়েছিল একদম স্পষ্ট, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই সেই ভিডিও মুছে ফেলা হয়। তবে কিছু ফ্রেম বেঁচে যায়, এখনো আছে ইন্টারনেটের অন্ধকার কোণে। আবার শুরু হয় মানুষের জানার আগ্রহ। এরিয়া 51। সাবেক নিরাপত্তা কর্মীরা
পরে জানান, প্রায় প্রতি সপ্তাহে আমরা এমন কিছু দেখতাম যা বিজ্ঞান দিয়ে বোঝানো যায় না। আকাশে এমন জিনিস ঘোরাফেরা করত যা শব্দের চেয়ে দ্রুত চলতে পারত, কোনো সাউন্ড না করেই। তাদের কথায় সেই প্রযুক্তি আমাদের ছিল না এবং এখনো নেই। আর সবচেয়ে ভয়ঙ্কর তথ্য, 2004 সালে এক গোপন ফাইল ফাঁস হওয়ার পরে সেখানে লেখা ছিল ভিনগ্রহীদের দেহ সংরক্ষিত আছে এরিয়া 51-এর মাটির নিচে টানেলের গবেষণাগারে। তবে এটি শেষ নয়। 2019 সালের এক সাবেক সিআইএ এজেন্ট মৃত্যুর আগে এক ভিডিও বার্তায় বলেন, তারা এখানে আছে, আমরা তাদের ধরেছি, আমরা তাদের প্রযুক্তি চুরি করছি, আর সরকার সেটা জানে, কিন্তু আপনাদের জানাতে দেবে না, কারণ সত্য জানলে সমাজে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে। এবার সাধারণ মানুষ ছাড় দেয়নি। তারা স্টর্ম এরিয়া 51 নামে সেই ঐতিহাসিক ইভেন্ট 2019 সালে লক্ষ লক্ষ মানুষ ফেসবুকে ঘোষণা দিল তারা এরিয়া 51-এ ঢুকবে, জানবে ভেতরে কি আছে। আর এই খবর শুনে আমেরিকার সরকার ভয় পেয়ে যায়। গোপনীয়তা রক্ষার্থে তারা ট্যাঙ্ক, সেনাবাহিনী সব প্রস্তুত রেখেছিল। কারণ একটাই, সাধারণ মানুষকে প্রবেশ করতে দেবে না। কি এমন আছে সেখানে যার জন্য এত ভয় আমেরিকার সরকারের? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই মহাবিশ্বে আমরা কি একা, নাকি এরিয়া 51 আমাদের থেকে অনেক আগে সেই উত্তর খুঁজে ফেলেছে? এবার একটু পিছনে ফিরি। সাধারণ মানুষের দেয়া ঘোষণা, সেই ফেসবুক ইভেন্ট শেষ পর্যন্ত সফল হয়নি। কেননা শহর হতে প্রায় 250 কিলোমিটার মরুভূমি পার হয়ে এরিয়া 51, সাথে মরুভূমির গরম যা সব সময় 40 ডিগ্রি প্লাস, না আছে থাকার জায়গা, খাদ্য ও পানি। তবে শেষ অবধি জানলে আপনি হাসবেন, তারা গিয়েছিল মাত্র 6000। প্রত্যেকে তাঁবু টানিয়ে সারা রাত নাচ গান করে পরের দিন বাড়ি ফিরে আসে। এবারও রয়ে গেল অজানা এরিয়া 51। আর এরিয়া 51 হয়তো সেখানে লুকিয়ে আছে আমাদের ভবিষ্যৎ, অথবা অতীতের এমন কোনো রহস্য যা জানার সাহস আমাদের নেই। বন্ধুরা, এরিয়া 51 শুধুই একটি জায়গা নয়, এটি একটি প্রমাণ যেখানে সরকার, বিজ্ঞান আর রহস্য একসাথে মিশে আছে। আর আমরা শুধু জানার চেষ্টা করে যাই, কিন্তু সব সত্য কি জানার উপযুক্ত? আপনি কি বিশ্বাস করেন এরিয়া 51-এ এলিয়েন প্রযুক্তি আছে? কমেন্টে জানান। আর যদি ভালো লেগে থাকে এই রহস্যের গল্প, তাহলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ সামনে আসছে এমন সব ভিডিও যা আপনার কল্পনাকে টপকে যাবে।